আল কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনে সনাতন ধর্মদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এছাড়াও আপনারা দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অথরিটি তাকে জিম্মি করে তার বাড়ি তার বাসভবন তালা মেরে সহিংস রাজনীতির ধমকি ধামকি যারা দিচ্ছে, আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আতঙ্ক হয়ে আছে। সে বর্বর রাজনীতি রাজশাহী বিশ্ববিদ্যালয় আবার শুরু হয় কিনা, কখন কার রক কেটে দেওয়া হয়, সাধারণ শিক্ষার্থী আমাদের ছেলেমেয়েরা ভয় করে, কখন গুপ্তচরের মতন করে পিটিয়ে হত্যা করে দেওয়া হয়। অতীতে যেভাবে বোমার রাজনীতি করেছে, অতীতে যেভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে রক কাটা হয়েছে, আহত করা হয়েছে, সেই পুনরাবৃত্ত রাজনীতির পাইতারা আমরা লক্ষণ অনুধাবন করছি। এই সবের প্রতিবাদে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আজকে প্রতিবাদ মিছিল এবং এই অবস্থার কর্মসূচি আমরা ঘোষণা করেছি। প্রশাসন যদি নিরপেক্ষ থাকে তাহলে প্রশাসন এই অপরাধী ঘৃণ্য অপরাধীদেরকে কেন প্রকাশ করছে না? এখানে তো আমাদের সন্দেহ মনে হচ্ছে প্রশাসন নির্দিষ্ট একটা ধর্ম ব্যবসায়ীদেরকে পৃষ্ঠপোষকতা করেই চলছে এবং তাদের ইন্ধনে এইরকম ঘৃণ্য কাজ চলেছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোরআন পুরানোর ঘটনা এবং শিক্ষকের বাসায় বোমা হামলা একই সূত্রে গাঁথা। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে প্রকাশ্যে আনুক, জনগণ এবং দেশের আদালত অনুযায়ী বিচার হোক, নতুবা আমরা ধরে নেব বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে সরাসরি জড়িত।